আমরা এসেছি বাগেরহাট জেলার মোল্লাহাট থানার মোল্লারকুল গ্রামে। এখানে এসেছি আমাদের প্রিয় এক দাদার কাছে, যিনি ঘের করতেছেন। তার কাছ থেকে আমরা বিস্তারিত শুনবো। তো হ্যাঁ দাদা, কষ্ট করে আপনার পরিচয়টা যদি একটু দিতেন আমাদের। আমার নাম হচ্ছে ইন্দ্রজিৎ বিশ্বাস, বাপের নাম শুক্লাল বিশ্বাস, গ্রাম হলো মোল্লারকুল। আচ্ছা দাদা, আপনি এই ঘেরটি কতদিন ধরে পরিচালনা করতেছেন? 10-12 বছর ধরে পরিচালনা করা হচ্ছে। 10-12 বছর ধরে পরিচালনা করতেছেন। এখানে প্রধানত কোন ধরনের মাছ বা চিংড়ি অথবা কোন ধরনের কি মাছ অথবা কি দিয়ে কি চাষ করেন, যদি একটু বিস্তারিত বলতেন। এখানে চিংড়ি মাছ মেইনত ছাড়া হয়, তারপরে খাওয়ার জন্য পুঁটি মাছ, সিলভার কাপ, নলা মাছ, গ্লাস কাপ, তারপরে রুই মাছ, এইগুলো ছাড়া হয়। আচ্ছা, তো দাদা এর পরবর্তীতে আমরা আরও কিছু তথ্য আপনার কাছ থেকে শুনতে চাই। সেটা হচ্ছে যে প্রতি বছরে গড়ে কতটুকু উৎপাদন হয় এখান থেকে আপনাদের মাছ? এই আমরা তো সাদা মাছ সাধারণত নলা পুঁটি এগুলো খাওয়ার জন্যে, তারপরে অন্যগুলো বিক্রি করি আড়তে নিয়ে জয়দেহি, তারপরে নাসিরখালি আড়ত আছে, মানে বিভিন্ন আড়তে যান আপনারা আর কি। উৎপাদিত মাছ কোথায় এবং কিভাবে বিক্রি করা হয়? ওই আড়তে নিয়ে গেলেই হ্যাঁ, ওরা ওখানে ব্যাপারী আসে, হ্যাঁ হ্যাঁ, আড়তওয়ালারা বেচিয়ে দেয়। ও আচ্ছা, তাহলে তো আপনাদের জন্য একটু সুবিধা। আচ্ছা দাদা, আমাদের আর একটা প্রশ্ন আছে আপনার কাছে। সেটা হচ্ছে যে ভবিষ্যতে ঘেরের জন্য আপনার কি পরিকল্পনা আছে? পরিকল্পনা এখন অন্যান্য মানুষ যদি কোনো পরিবর্তন করে আমাকে সেইভাবে চলতে হবে। কোনো এইভাবে চাষবাস করবো, মাছ হবে, ধান হবে, ফসল হয়, ধান হয়, বাড়িতে বিভিন্ন প্রকারের শাক সবজি হয়। দাদা আর কিছু বিষয় আমরা একটু জানতে চাই আপনার কাছ থেকে। সেটা হচ্ছে যে এই যে ঘেরের চারপাশ দিয়ে আপনি কলা গাছ লাগিয়েছেন, এটা কেন লাগিয়েছেন দাদা? এটা কলা খাওয়া যাবে, তারপরে বিক্রি করা যাবে, ভালো একটা ইনকাম আছে কলা গাছ। আচ্ছা, এমনি কলা গাছ ছাড়া কি আর কিছু লাগান আপনারা? হ্যাঁ, এই সাইড দিয়ে শাক সবজি লাগাই। ঢেঁড়স গাছ লাগানি আছে, এটা শেষ হয়ে গেছে। ঢেঁড়স গাছ এই যে সম্ভবত আপনারা ঢেঁড়স গাছ লাগিয়েছেন এবং সেটা সম্ভবত যে কেটে ফেলছেন নাকি দাদা? আচ্ছা, এরপরে আপনারা কি লাগাবেন এখানে? কোপাইয়ে শস্য বুনাবো। শস্য দেবেন? তারপরে আবার শস্যের পরে আবার ঢেঁড়স গাছ বা মরিচ গাছও লাগানো যায়। মানে যে সিজনের যে ফসলটা আসে সেই ফসলটাই, অথবা যে ধরনের সবজি চাষ করা যায় সেটাই আপনারা করেন, তাই তো? সিজন অনুযায়ী। আচ্ছা আচ্ছা দাদা, আমাদের একটু ভুল হয়েছে। সেটা হচ্ছে যে আমরা একটা প্রশ্ন আপনাকে করতে ভুলে গেছি, সেটা কষ্ট করে একটু দিবেন। যে এই যে ঘেরটা আপনি করছেন, এই ঘেরটা করতে অথবা কোনভাবে করছেন, মানে বিস্তারিত মানে ঘেরটার ব্যাপারে যদি একটু বলতেন। ঘেরটা যে এই পাশ দিয়ে পগার কাটা আছে, এই সাইড দিয়ে পগার কাটা আছে, মানে যে চারপাশ দিয়ে এই যে পগার কাটা আছে এটা। হ্যাঁ, ফাড়ি, হ্যাঁ হ্যাঁ, পগারকে মাটি উঠে ফাড়ি বান্ধা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে ওই আর কয়েকদিন পরে ধান লাগানো হবে। ধানের কাটার পরে আর কিছু খালি ধানই হয়, আর কিছু হয় না আগের মধ্যে। আর পরে মাছ ছাড়া, নতুন জল যখন আসবে তখন মাছ ছাড়বো। তারপর জল যদি পচিয়ে যায় চুন দেবো, তারপরে আরও কি মেডিসিন আছে, এইগুলো দিয়ে জল পরিষ্কার